প্রত্যেকটা আলেমকে নির্যাতন করা হয়েছে। মাওলানা আজিজুল ইসলামাবাদীকে এরকমভাবে তার ঠ্যাং উপরে বেঁধে তাকে নির্যাতন করা হয়েছে। মাওলানা ইলিয়াস হামিদি আছেন, তাকে এরকমভাবে চোখ ভেদে তাকে নির্যাতন করা হয়েছে, তাকে মারা হয়েছে, 2 দিন ফেলে রাখা হয়েছে। এবং আমাদেরও দাবি হচ্ছে, একজন মুসলমান হিসাবে আমিও দাবি করি যে তারা কাদিয়ানি সম্প্রদায় হিসাবে থাকবে, মুসলমান হিসাবে তাদের থাকার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদানী 24-এর সাপ্তাহিক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর কার্যনির্বাহী সদস্য, হেফাজতের বৃহত্তর লালবাগ জোনের সাংগঠনিক সম্পাদক, মাদ্রাসাতুন নাজাত নিউ মার্কেট ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক, কারা নির্যাতিত আলেম হাফেজ মাওলানা সানাউল্লাহ খান সাহেব। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছেন। জুলাই আগস্ট বিপ্লবে আলেম উলামা মাদ্রাসা ছাত্রদের একটি অগ্রণী ভূমিকা ছিল এবং আপনি শুরু থেকেই এই আন্দোলনে জড়িত ছিলেন। তো এই আন্দোলনের অভিজ্ঞতা এবং কিভাবে শুরু হলো, আপনারা কিভাবে জড়িত হলেন, এটি নিয়ে যদি বিস্তারিত আমাদেরকে বলতেন। ধন্যবাদ মাদানী 24কে আমাকে এই সুন্দর আয়োজনে ইনভাইট করার জন্য। জুলাই বিপ্লব বা আগস্ট বিপ্লব বলি, এখানে মাদ্রাসা ছাত্রদের অনেক ভূমিকা ছিল। এই বিষয়ে কথা বলতে গেলে আমাদের আসলে শুরুতেই আসতে হবে যেন আমাদের ভূমিকার মূল কারণ কি ছিল। ফ্যাসিস্ট হাসিনা, তার বিরুদ্ধে আমাদের আন্দোলনের মূল কারণ ছিল কি, এই বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হবে। প্রথম বিষয়টা হলো যে পৃথিবীতে আল্লাহ রসুলের আগমনকে কেন্দ্র করে আল্লাহ রসুলের আগমনটা প্রেক্ষাপট কী ছিল। যখন আরবে অতিমাত্রায় জুলুম নির্যাতন চলছিল, যখন সর্বত্রে আরবের ভিতরে অসহিংসতা এবং বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন চলছিল, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, খারাপ কর্মকাণ্ড, বলা যায় এক জাহিলিয়াত, যেটা মূর্খতার সয়লাভ ছড়িয়েছিল, তখন আল্লাহ পাক চাচ্ছিলেন যে আরব জাতিকে এবং পুরা বিশ্ব জাতিকে সংস্কার করা, পবিত্র করা, তাদের ভিতরে মানবতার যে দিক বা মানবতার যে বৈশিষ্ট্য আছে এগুলোকে ছড়িয়ে দেওয়া। তখন আল্লাহ পাক আল্লাহ রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের সকল জাতিকে সমস্ত প্রকারের পশুর যে আচরণ, মানবিক আচরণবাদী মানবিক আচরণকে আমাদের মাঝে শিক্ষা দিয়েছে। তো বিষয় হলো যে মানব জাতির বা ইসলাম ধর্মের ইতিহাসই হলো মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করা। তো এই ক্ষেত্রে আমাদের আরো বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না, পরবর্তীতে আলোচনাও যদি আসি, যেন আমাদের দেওবন্দ প্রতিষ্ঠার মূল কারণ ছিল কি। 1866-তে যে দেওবন্দ প্রতিষ্ঠা হয়, এর মূল প্রেক্ষাপট, অন্যতম প্রেক্ষাপটের মূল প্রেক্ষাপট ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম জায়গা দরকার ছিল, সেটা হলো দেওবন্দ। অর্থাৎ ইসলাম সর্ব অবস্থায় জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে, ইসলামের ইতিহাস লগ্ন থেকেই তারা জুলুম, নির্যাতন, অত্যাচারীদের বিরুদ্ধে তারা সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, ঐক্যবদ্ধ ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা বা ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার দীর্ঘ 16-17 বছর মানুষের মাঝে যে ঘৃণার একটা বৈশিষ্ট্য ছড়িয়ে দিয়েছে, মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুমের স্টিম রোলার চালিয়েছে এবং বিশেষ করে ইসলামকে টার্গেট করে প্রতিটা মুসলমানকে তারা আঘাত করেছে। শুধু আঘাত নয়, আমাদের ভাইদেরকে শহীদ করেছেন, মুসলমানদেরকে শহীদ করেছেন, অনেক আলেম ওলামাদেরকে শহীদ করেছেন। ইতিহাস আপনাদের জানা রয়েছে, 2013-তে হেফাজতের আন্দোলনে অনেক আলেম ওলামাদেরকে শহীদ করেছে, অনেক ভাইদেরকে তারা পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাদের এই আন্দোলনে। এটা একমাত্র কারণ ছিল এই ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগ, তারা সর্ব অবস্থায় আলেম ওলামাদেরকে টার্গেট করেছেন এবং মুসলমানদেরকে টার্গেট করেছেন, ধর্মপ্রধান মুসলমানদেরকে টার্গেট করেছেন। 2021-এর আন্দোলনে সেখানে প্রায় আমাদের 25 জন ভাইদেরকে শহীদ হয়েছে এই হাসিনার নির্যাতন, নিপীড়ন, তার জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে লড়তে গিয়ে।
এই জন্য ধর্মপ্রাণ মুসলমানদের পূর্ব ক্ষোভ, তিনি তার জুলুম নির্যাতন শুধু ধর্মপ্রাণ মুসলমানদের ভিতরেই সীমাবদ্ধ ছিল না, হিন্দুদের পর্যন্ত নির্যাতন করেছে তিনি তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। তো ঠিক এইভাবেই এই জুলাই বিপ্লব যখন সকল মানুষ নির্যাতন নিপীড়নের ভিতরে পড়ে একজন জালেমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যখন ফুঁসে উঠছে, সকলেই জাগ্রত হয়েছে, পাশাপাশি আলেম ওলামাও তাদের সাথে জাগ্রত হয়েছেন এবং তারা সর্বোচ্চটা ব্যয় করেছেন এই জুলুম নির্যাতনের জালেমের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তো আমাদের ভূমিকা বলতে গেলে প্রথমেই বলতে হবে, জুলাই বিপ্লবে আলেম ওলামাদের পক্ষ থেকে 100-র উপরে আলেম, ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র শাহাদাত বরণ করেছে। এ থেকে আমরা বোঝা যায় যে আলেম ওলামাদের কতটা ভূমিকা ছিল। ঢাকার মূল পয়েন্ট আপনি যদি ধরেন, ঢাকার অন্যতম পয়েন্ট ছিল যাত্রাবাড়ি, পুরোটা মাদ্রাসার ছাত্র এবং আলেম ওলামারা এই পয়েন্টটা নিয়ন্ত্রণ করেছে। অন্যতম পয়েন্ট ছিল উত্তরা এবং বারিদারা মাদ্রাসার ছাত্র বলেন, উত্তরার সকল ওলামা ইকরাম এই পয়েন্টটাকে তারা নিজেরা এই ফ্যাসিস্ট সরকার পতনের জন্য তারা এখানে রক্ত দিয়েছেন। এই পয়েন্টটাকে তারা হাসিনা থেকে মুক্ত হওয়ার জন্য তারা এই পয়েন্টটা তারা আন্দোলন করেছেন। অনেক ভাই এই পয়েন্টে শহীদ হয়েছে। অন্যতম একটি পয়েন্ট হলো মোহাম্মদপুরের সকল ওলামায়ে কেরাম, সেখানে ইত্তেহাদুল মাদারিস আছে। এই সকল মাদ্রাসা ঐক্যবদ্ধভাবে তারা হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেখানেও অনেক ভাই শাহাদাত বরণ করেছেন। এছাড়াও বিচ্ছিন্নভাবে বিভিন্ন মাদ্রাসা বলেন, বিভিন্ন পয়েন্ট বলেন, এমনকি মসজিদের ইমামরাও তারা রাস্তায় নেমে গিয়েছেন, তার বিরুদ্ধে আন্দোলন করেছেন। এর অন্যতম একটা কারণ হলো যে হাসিনার আমলে প্রতিটা মাদ্রাসা এবং প্রতিটা মসজিদ তার নিজের আয়ত্ত করার জন্য সেখানে তার নিজের কর্তৃত্ব স্থাপন করেছেন। মাদ্রাসাগুলোতে স্বাভাবিকভাবে সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। তা ধর্মের শিক্ষা হলো একটা জালেমের বিরুদ্ধে নির্যাতন এবং অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, কিন্তু কোনোভাবেই তার এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যেন কোনোভাবে আওয়াজ না তুলতে পারে, এই জন্য মাদ্রাসাগুলোকে তিনি কবজা করেছেন। বিভিন্ন মাদ্রাসাগুলো তার আয়ত্ত নিয়েছেন। মসজিদে দেরারে পরিণত করেছেন, যেন মসজিদে খুতবা দেওয়া হয়, সেখানেও যেন তার ক্ষমতা দীর্ঘস্থায়ীর তালিম দেওয়া হয়, দীর্ঘস্থায়ীর বয়ান দেওয়া হয়। এভাবে তিনি তো প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে তার জুলুমের শিকার হয়েছেন। এই জন্য সকলেই এই জুলাই বিপ্লবে, এই আন্দোলনে শরিক হয়ে তার পতন ঘটিয়েছে। এখানে মাদ্রাসার ভূমিকাটা অনেক ছিল, কেননা আমি মনে করি, আমার ব্যক্তিগত উপলব্ধি হলো যে হাসিনার নির্যাতন, হাসিনার জুলুমের সবচেয়ে বেশি শিকার হয়েছেন মাদ্রাসার অঙ্গন এবং আলেম ওলামারা। এই জন্য তাদের আন্দোলনটাও সবচেয়ে বেশি ছিলেন, ভূমিকাও তাদের বেশি ছিলেন। জি, ধন্যবাদ। আপনি যেহেতু আন্দোলনের শুরু থেকে ছিলেন এবং আপনি যেভাবে ব্যাপারটাকে ডিসক্রাইব করেছেন আমাদেরকে, দর্শকরা এই ব্যাপারটি জানতে পারে, তারা আরও বুঝতে পারবে যে আলেম ওলামারা কীভাবে এই আন্দোলনে শরিক ছিল এবং তাদের গুরুত্ব কত ছিল। আপনি 2021 সালের কথা বললেন, যখন মোদী সরকার আসার পর যে শেখ হাসিনা আমাদের আলেম ওলামাদের উপর যে একটি কারাবরণের যে একটি স্টিম চালালো, সেখানে কিন্তু আপনিও ছিলেন, আপনাকে গ্রেফতার করা হয়েছিল, আপনি কারাবরণ করেছিলেন। তো হেফাজতের এই মামলায় আপনার যে কারাবরণ এবং কিভাবে আপনাকে গ্রেফতার করা হয়, সেখানের লোমহর্ষক ঘটনা যদি আমাদেরকে বলতেন। দেখেন, 2021-এর যে আমাদের আন্দোলন ছিল, আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে ভারতের কসাই, যিনি ভারতের ভিতরে মুসলমানদের বিরুদ্ধে প্রচুর পরিমাণ নির্যাতন করে এবং ধর্মীয় একটি বিভাজন তিনি তৈরি করেছেন ভারতের ভিতরে। তো আমরা বাংলাদেশ একটা ধর্মপ্রাণ মুসলমানের স্থান, তিনি যখন 2021-এ বাংলাদেশে আগমন করবেন, তখন আমরা আমাদের ধর্মের জায়গা থেকে, এটা আমাদের দায়িত্ববোধ, ধর্মের জায়গা থেকে তার বিরোধিতা করেছি। আর এই বিরোধিতাটা আমাদের শুধু ধর্মীয় দায়িত্ববোধ না, এটা দেশের দায়িত্ববোধ। এমন একজন কসাই, তিনি বাংলাদেশের মতন একটু সুষ্ঠু জায়গায়, একটা সোনার বাংলাদেশে তিনি আগমন করবেন, এটা বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব হলো তার বিরোধিতা করা। আর হাসিনা সরকার, এই ফ্যাসিস্ট সরকার তো ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কায়েম করেছে। তিনি এই বাংলাদেশের একটা
একটা স্বকীয়তা তিনি নষ্ট করেছেন। তিনি এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছেন। এটার প্রতিবাদ সকল নাগরিকদের সাথে আলেম সমাজ বেশি করেছে। আলেম সমাজ তাদের ধর্মীয় জায়গা থেকে। আমাদের ওই আন্দোলনও ছিল, কিন্তু আমাদের এই আন্দোলনটা যে কোনোভাবে আমাদের সফলতা না পাওয়ায় অনেক আলেম ওলামা শাহাদাত বরণ করেছেন, এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম প্রায় 25 জন আলেম, তখন আমরা আমাদের লিস্টে ছিল 25 জন আলেম সেই মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছে, এবং প্রায় 2000-এর উপরে আলেম কারা নির্যাতন বরণ করেছেন, তাদের জেলে যেতে হয়েছে। তার ভিতরে আমাকেও আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমি এটা বলবো, আমাকেও আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, কারণ জেল জীবনে আমার এত অভিজ্ঞতা হয়েছে। যদি আমি এটা বলতে যাই যে আমি আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করি, যেন আল্লাহ পাক আমাকে এই জেল জীবন আমাকে দান করেছেন। বড় বড় ওলামায়ে কেরামের সাথে আমার থাকার তৌফিক হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব সহ। তখন তো আসলে 2021-এর জেল জীবন বলতে গেলে সমস্ত বড় বড় ওলামায়ে কেরামই কারাবরণ করতে হয়েছে। তো কারাবরণের ইতিহাস, মানে আমরা শুধু কারাবরণ করছি এটাই একটা নির্যাতন না, মানে জেলের ভিতরেও আমাদেরকে মানে এমন স্থানে রাখা হতো, প্রত্যেকটা আলেমকে নির্যাতন করা হয়েছে। আমি যদি বলতে যাই তো স্পেসিফিক নামই যদি বলি, মাওলানা আজিজুল ইসলামাবাদীকে এরকমভাবে তার ঠ্যাং উপরে বেঁধে তাকে নির্যাতন করা হয়েছে। মাওলানা ইলিয়াস হামিদি আছেন, তাকে এরকমভাবে চোখ ভেদে তাকে নির্যাতন করা হয়েছে, তাকে মারা হয়েছে, 2 দিন ফেলে রাখা হয়েছে। এভাবে জেলের ভিতরে টর্চার সেল আলাদা কায়েম করেছে। জেলের ভিতরে টর্চার সেল, সেখানে কায়েম করে আলেমদেরকে নির্যাতন করা হতো, আলেমদেরকে মারা হতো, তাদেরকে খাবার দেওয়া হতো না। জেলের ভিতরে জেল কায়েম করে সেখানে তাদেরকে নির্যাতন করেছে। তো জেল জীবন বলতে গেলে আসলে চোখের পানি অটোমেটিক্যালি চলে আসে। তো আমরা মনে করি ইসলামের জন্য, দ্বীনের জন্য, এদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য জেল জীবন আমাদের জন্য একটা বড় নিয়ামত ছিল, এবং এটা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের একটা সহায়ক ভূমিকা পালন করবে। জেল জীবনের এই অন্যতম একটা ইতিহাস। তো বলতে গেলে 2021-এর যে আন্দোলন, এটা আমাদের মানে আমাদের জন্য একটা বড় নিয়ামত ছিল। সেখানে সকলেই জেল খেটেছেন। আমি 6 মাস খেটেছি, কেউ কেউ 2 বছর, 3 বছর, কেউ কেউ 5 বছর। আমি মনে করি জুলাই বিপ্লবের সফলতার পিছনে 2021-এর জেল জীবন এবং আলেমদের এই নির্যাতন অন্যতম একটা কারণ ছিল। এ থেকে আলেমরা আরও ঐক্যবদ্ধ হয়েছে। জেল জীবনের মাধ্যমে সকল আলেমদের মাঝে সামান্য মতো পার্থক্য থাকলেও ফ্যাসিস্ট হাসিনার পতনের বিরুদ্ধে সকল আলেম ঐক্যবদ্ধ হয়েছে যে তাকে পতন করতে হবে। আমাদের ভিতরে যতই বিভাজন থাকুক, তাকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে, তাকে মুক্ত করে এদেশকে পবিত্র করতে হবে, সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। আপনি তো বললেন যে আপনি যখন জেলে ছিলেন আপনার সাথে হেফাজতের বা অন্যান্য বিভিন্ন দলের বড় বড় নেতারাও ছিল। আল্লামা মামুনুল হক, মুফতি মনির হোসেন কাসেমি, তারপর জুনায়েদ আল হাবিব, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী। তো তাদের কোনো ঘটনা বা কোনো বিষয় আপনার যদি মনে থাকে, যদি আমাদেরকে স্মৃতিচারণ করতেন, যে আমরা যদি যেমন শুনেছি যে আল্লামা মামুনুল হক সাহেব কোরআন শরীফ অনেক তেলাওয়াত করেছেন, অনেক খতম দিয়েছেন, অন্যান্য আলেমদেরও অনেক বিভিন্ন ঘটনা আছে, সেটা যদি আমাদের শেয়ার করতেন। আসলে জেল জীবনটা যে যেভাবে নিতে চায়, বিষয়টা হল জেল জীবনের একটা কথা আছে, চোর যদি যায় সেখানে ডাকাত হয়ে বের হয়। মানে জেলের ভিতরে মানে সমস্ত প্রকারের অপকর্ম করা সহজ। আপনি যদি মানে খারাপ কিছু করতে চান, খারাপ পরিবেশেও থাকতে চান, সেটা আপনার জন্য খুবই সহজ। আবার কোনো মানুষ যদি সেখানে ধর্ম পালন করতে চায়, আমি মনে করি সেখানে সে বড় ওলি এবং বড় বুজুর্গ হয়ে বের হবে। কেননা ওইটা একটা নিরিবিলি স্থান যে কোনো কিছু কর্মের ক্ষেত্রে। আমরা আল্লামা মামুনুল হককে দেখেছি যে উনি ঠিক রাত 3টা বাজে উঠে যেতেন এবং প্রায় ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। এরকম অনেক ওলামায়ে কেরামকে দেখেছেন সারাক্ষণ তেলাওয়াত, সারাক্ষণ তারা দিনই কাজের ভিতরে ব্যস্ত থাকতেন। তো জেল জীবনে আমাদের অন্যতম একটা ঘটনা হলো, বিশেষ করে আমার ঘটনাটাই বলি, যে ওখানে আসলে অর্থনৈতিক খুব সংকটে পড়তে হয় প্রত্যেকেরই জায়গা থেকে, কোনো ইনকামিং কোনো সোর্স থাকে না মানুষের। এরকম আমার মতন অনেকেই অর্থ সংকটে পড়েছেন। তো জেলের খাবার দাবার খাওয়াটা খুবই কষ্টকর আসলে।
সাধারণ খাবারের মতন না, সেখানে খাবারগুলো একটু অস্বাভাবিকই থাকে, মানে সাধারণভাবে এটা খাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। একটা সময় অভ্যস্ত হয়ে যেতে হয়, কিন্তু শুরুতে শুরুতে আমাদের খাবারগুলো খেতে খুবই কষ্ট হতো। আবার ব্যালেন্সও খুব ছিল না, চাইলেই আপনি কোনো কিছু কেনাকাটা করে খেতে পারবেন না, সেই সুযোগটাও থাকে না। আর এটাই তো জেল, যেন আপনার মন চাহে জিন্দেগি আপনি পালন করতে পারবেন না। তো আমার জেল জীবনের যে একটা মানে অভিজ্ঞতা, তো একটা পর্যায়ে যেন যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। বাড়ির থেকে জানতেছে আমি কোন জেলে আছি, এটাও তাদের জানা ছিল না। আমরাও কোনোভাবেই আমাদেরকে এমনভাবে আবদ্ধ করে রেখেছে, জেলের ভিতরে আবদ্ধ, আমরাও বাহিরে যোগাযোগ করার মতন সেই অবস্থা বা সেই সুযোগ আমরা পাচ্ছিলাম না। একটা পর্যায়ে মানে ব্যালেন্স নাই, কোনো কিছু যেন জেলের ভিতরে কেনাকাটার ব্যবস্থা থাকে, কিন্তু কোনো কিছু যেন কিনে খাবো সেই ব্যবস্থাও আমাদের ছিল না, এবং সেই সুযোগও আমাদের ছিল না। তো খুবই কষ্ট, সারা রাত্র কান্না করে করে মানে রাত্র কাটাতাম, এমন অবস্থা, কোনো কিছু খাবারও খেতে পারতাম না। তো একটা পর্যায়ে এমন গেছে যেন আমি আমার প্রায় 2 মাস সকালবেলা যে খাবারটা আসতো, ওটা তো খাবারের মতন কোনো পরিবেশ ছিল না। দুপুরবেলাও ওই তরকারি খাবারের মতন আমাদের সেই মানে আমরা খেতে পারতাম না। অনেকে খেতে পারতো, কেননা তারা ওই অভ্যস্ত হয়ে গিয়েছে। তো কোনো রকম মানে কিছু টাকা ধার নিয়ে জেলে আবার মরিচ আর পেস্ট পাওয়া যায়, তো দেখা যায় যে মরিচ আর পেস্ট কেটে কেটে আমাদের খেতে হয়েছে দীর্ঘ একটা সময়। তো আল্লাহ পাক, আমরা ওখানে আসলে সংগ্রাম করতে হয়, বিষয় অনেক সংগ্রাম করতে হয়। এবং আমাদের এই কষ্ট দেখে অন্যান্য যারা জেলের ভাইয়েরা ছিল, কেউ কেউ কিছু টাকা দিতেও, যে হুজুর এটা খান ওটা খান, বা অন্যান্য যারা জেলের মানে দীর্ঘ হাজতি যারা ছিলেন, তারা অনেক দিন যাবৎ জেল খাটতেছেন, তারা আমাদের সহযোগিতায় এগিয়ে আসতেন এবং এগিয়ে এসেছেন। আমাদের কাছে প্লেট ছিল না, তারা প্লেট দিচ্ছেন, মশারি ছিল না, মশারি দিচ্ছেন, বিভিন্নভাবে খাবার দাবারেও তারা সহযোগিতা করেছেন। তো একটা পর্যায়ে এরকম আমরা খুব কষ্টে জেল জীবন পার করছি। তো মৌলানা জোনায়েত আল হাবিবি সাহেব, মনির হোসেন কাসিমি সাহেব সহ, এবং মৌলানা মামুনুল হক, মৌলানা আতাউল্লাহ আমিন সাহেব, এরা এক জায়গায় থাকতেন, তাদেরকে এক জায়গায় রাখা হতো। তারা একটা উদ্যোগ নিয়েছেন যে এরা যেহেতু আমাদের কাছাকাছি নেই, অন্য জেলে আছে, অন্য বিল্ডিংয়ে আছেন, এদেরকে নিয়ে আসতে হবে, এরা তো কষ্টে জীবনযাপন পার করতেছেন। আমরাও খবর পাঠাচ্ছি যে হুজুর আমাদের অর্থনৈতিক খুব সংকট চলছে, আমরা খুবই কষ্ট করতেছি, খাওয়া দাওয়া খুব মুশকিল হচ্ছে, যে কোনোভাবে হোক আমাদেরকে আপনাদের কাছে নেন, আমরা যে কোনোভাবে আপনাদের সহযোগিতা চাচ্ছি। তো আল্লামা মামুনুল হক সাহেব মানে জেল সুপার এবং জেলের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কোনোভাবে মশওয়ারা করছেন, আসলে আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা খুব কষ্টে জীবনযাপন পার করছেন, ওদেরকে যে কোনোভাবেই হোক আমাদের কাছে পাঠান। তো 2-2.5 মাস পর তাদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। যেহেতু তাদের অর্থনৈতিক সচ্ছলতা ছিল এবং কষ্ট হতো না বাহিরের সাথে যোগাযোগের জন্য, তাদের কাছে যাওয়ার পরে আমরা কিছুটা স্বস্তি ফিল করছি নিজেরা। সেখানেও আমাদের আল্লামা মামুনুল হক সাহেব সহ অনেকেই তাদের টাকা, নিজ টাকা খরচ করে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন এবং আমাদেরকে খুব ভালোভাবে রাখার জন্য আমাদেরকে বিভিন্নভাবে তালিম, বিভিন্ন তরবিয়াত এবং আমাদের মানসিক শক্তি, আমরা কান্না করতাম, বুঝাতো আমরা আছি তোমাদের জন্য, এটা বড় নেয়ামত, জেল জীবন তোমাদের জন্য অনেক পরবর্তীতে কাজে আসবে, নিজেরা বুঝিয়ে টুজিয়ে আমাদেরকে রাখতেন এবং আমাদের সব সময় মানসিক সাপোর্ট দিয়ে তারা আমাদের জেল জীবনটা পার করেছে। জি, আপনি সুন্দর কথা বলেছেন। যেহেতু আমরা যখন দেখেছি যে আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, তখন ভাবতাম যে হয়তো বা তাদেরকে তেমন কষ্ট দেওয়া হবে না বা অত্যাচার জুলুম করা হবে না, কিন্তু যখন তাদেরকে জেল থেকে নিয়ে আদালতে তোলা হতো, তাদের হাতে ডান্ডা বেরিয়ে আমরা তখন দেখেছি, তখন বুঝতে পেরেছি না যে অন্যান্য কয়েদিদের মতোই আলেমদের সাথে তারা অসদাচরণ করছে। আমরা যদি দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল বা ইসলামী দল যদি বলি বা যে কোনো সংগঠন, সেখানে একটি প্রচলন আছে, যে প্রচলনটা এমন, একটু বয়স্ক না হলে যে তাদেরকে গুরু দায়িত্ব দেওয়া হয় না। সেখানে হেফাজত ইসলাম একটি মানে ভিন্ন ধারা তৈরি করছে, যে আপনার মতো তরুণ আলেম যারা রয়েছে তাদেরকে তারা সুযোগ দিচ্ছে, কেন্দ্রীয় কমিটি বা বিভিন্ন কমিটিতে রাখছে এবং সাংগঠনিক যে অবকাঠামো সেটি বিনির্মাণে তারা আপনাদের সুযোগ করে দিচ্ছে। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখেন এবং আপনি কিভাবে হেফাজতের সাথে যুক্ত হলেন, এটা যদি দর্শকদের বলতেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ অরাজনৈতিক ধর্মীয় প্ল্যাটফর্ম, যেখানে মানে রাজনীতির সাথে কোনো সম্পর্ক না থাকলেও
কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আবার এই রাজনীতির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে এটা। আমরা মনে করি, হেফাজত মনে করে বা হেফাজত ইসলামের প্রতিটা সদস্য কর্মী মনে করে যে বাংলাদেশ যে কোনো সংগঠনই বাংলাদেশকে পরিচালনা করুক বা বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর যাদের কাছেই থাকুক না কেন, ইসলামকে বা ইসলামী মুসলমানদেরকে তারা সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে রাখতে হবে। এটাই আমরা চাই, মানে ধর্মীয় স্বাধীনতা শুধু মুসলমানদের জন্য না, সেখানে ধর্মীয় স্বাধীনতা সবারই থাকবে, এটা আমরা নিশ্চিত করতে চাই। এবং আমাদের আন্দোলন, হেফাজতের আন্দোলন মূলত এটাই। তো হেফাজতের এই প্রেক্ষাপট তরুণদেরকে সুযোগ দেওয়া শুধু হেফাজতের ক্ষেত্রে না, আমার এখানে আসলে মানে ব্যাপক একটা মানে মতামত থাকবে যে প্রতিটা সংগঠনেই তরুণদেরকে অবাধ সুযোগ দেওয়া উচিত, ব্যাপক সুযোগ দেওয়া উচিত। মানে তরুণদের মাধ্যমে যে বিপ্লব আপনারা মানে রিসেন্টলি দেখছেন, এই জুলাই বিপ্লবটা সম্পূর্ণ তরুণদের হাত থেকেই হয়েছে। তরুণদের মানে সূক্ষ্ম তাদের যে চিন্তা চেতনা, তাদের আন্দোলনের খুব চিন্তাশীল অবকাঠামোর মাধ্যমে আজকের এই পরিবর্তন, ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে আমাদের অত্যন্ত মানে খুব মানে আশ্বস্তের জায়গা হলো দেশ বর্তমান পরিচালনার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রয়েছে। বর্তমানে কয়েকজন উপদেষ্টা রয়েছে, তারা খুবই তরুণ এবং সুন্দরভাবে তাদের গুরুদায়িত্ব পালন করতেছেন তারা, মানে প্রশংসার সাথে। তা আমি মনে করি এ থেকে একটা সময় প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গনে, এটা শুধু ইসলামী রাজনীতি না, প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গনে বা রাজনৈতিক দলগুলোর ভিতরে তাদের টেন্ডেন্সি এটা যে মুরব্বী হতে হবে গুরুত্বপূর্ণ পদ পেতে হলে, এবং দেশের পরিচালনার ক্ষেত্রে একজন মুরব্বী থাকতে হবে। আমি মনে করি জুলাই বিপ্লবের মাধ্যমে এই বৈষম্যটা শেষ হয়ে গিয়েছে। এই বৈষম্যটা শেষ হয়ে যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালনা, ইসলাম এটাই বলে, ইসলামও বলে এটা, যার যে যোগ্যতা রয়েছে তাকে সেখানে নিয়ে আসো, সেখানে বয়স মেটান না, বয়সের। তো হেফাজতে ইসলামও ইসলামের এই নীতি বা ইসলাম যোগ্যতার বিবেচনায় মনে করেছেন যে তরুণ কিছু ছেলে পান তারা কাজ করতেছেন ইসলামের জন্য, বা হেফাজতের যে আন্দোলনের অবকাঠামো বা হেফাজতের যে চিন্তা চেতনা, এক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা রাখতেছেন, হেফাজতের জন্য কাজ করতেছেন, এই জন্য তারা পদ দিয়েছেন। আমাদের এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন থাকবে এবং তাদের কাছে আমাদের এই মানে বিশেষ আবদার থাকবে যে তরুণ যোগ্যতার ভিত্তিতে তরুণদেরকে সুযোগ দেওয়া এবং দেশ বিনির্মাণে তরুণদেরকে অগ্রণী ভূমিকায় নিয়ে আসা। এটা আমার মনে করি হেফাজতের ক্ষেত্রেও হওয়া উচিত, ইসলামিক দলগুলোর ক্ষেত্রেও হওয়া উচিত এবং প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে হওয়া উচিত। এটা আপনার হেফাজতের মানে যোগ কিভাবে দিলেন? যোগটা হলো আসলে 21-এর আন্দোলনে, 21-এর আগে আমরা যখন মানে আমি যখন নতুনভাবে জোনায়েত বাবু নগরীর নিয়ন্ত্রণে যখন নতুন কমিটি হয়, তখন মুরব্বীরা মনে করছেন যে ঢাকা মহানগর থেকে এই ছেলেটা অত্যন্ত অ্যাক্টিভ এবং খুব হেফাজতের জন্য নিবেদিত প্রাণ কাজ করতেছে, একে পদে নিয়ে আসা। এবং এটাও আমার মতন তো আরও অনেক তরুণরাই অ্যাক্টিভ ছিলেন। আরেকটা অন্যতম একটা কারণ হলো নিউ মার্কেট এলাকাটায় তেমন কোনো অ্যাক্টিভ কোনো পার্সন ছিলেন না, অ্যাক্টিভ কোনো ব্যক্তি ছিলেন না, আলেম ছিলেন না যারা নিউ মার্কেটটাকে কন্ট্রোল করতে পারবে। তখন নিউ মার্কেটে মাদ্রাসাও খুব কম এবং মসজিদের ইমাম যারা আছেন তারাও এই আন্দোলনমুখী না। তো মুরব্বীরা মনে করছেন নিউ মার্কেট একটা গুরুত্বপূর্ণ জায়গা, নিউ মার্কেট, ধানমন্ডি, কলাবাগান, তো এই জায়গা থেকে একজন অ্যাক্টিভ পার্সন দরকার। তো তারা বিবেচনা করে দেখেছেন এই ছেলেটা নিউ মার্কেট, ধানমন্ডি বা আশপাশের অঞ্চলের ভিতরে অ্যাক্টিভ আছে, তাকে নিয়ে আসা যায়, তাকে এই অঞ্চলের দায়িত্ব দেওয়া যায়। তো অঞ্চল ভিত্তিক বিবেচনা করেই আসলে মহানগরের দায়িত্বে নিয়ে আসছেন এবং আমি মনে করি আমি আমার জায়গা থেকে সত্যটুকু দায়িত্ব পালন করতেছি। জি, আমরা আশা রাখি যে আপনি ইনশাআল্লাহ মানুষের জন্য কাজ করে যাবেন। ফ্যাসিস্ট সরকারের হাত ধরে আমরা দেখেছি যে বিভিন্ন সময় হাইয়াতুল উলিয়া এবং বেফাকের অনেক আলেমরা তারা তাদের পদ দখল করেছে এমন অভিযোগ রয়েছে। এবং জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠান বা অন্য যে কোনো জায়গায় রদবদল হয়েছে, কিন্তু এই জায়গাটিতে এখনও রদবদল শুরু হয়নি।
আবার যদি বলি রিসেন্টলি বেফাকের মহাপরিচালক ওবায়দুর রহমান খান নদভী, ওনাকে নিয়ে একটি গুরুতর অভিযোগ আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনে তারা করেছে নেতারা। তো এই ব্যাপারটি আপনি কীভাবে দেখেন, বা এই যে গুরুতর অভিযোগ বা এর সাথে তার জড়িত হওয়া, এটি যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। এর বিস্তারিত বলতে গেলে একটু মূল জায়গা থেকেই বলতে হয়। ফ্যাসিস্ট হাসিনার পতনের পরই দেশ সংস্কারে যারাই যেখানেই কাজ হচ্ছে, প্রতিটা প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্টের সহযোগীদেরকে অপসারণ করা হচ্ছে। এমনকি ফ্যাসিস্টের সহযোগী হিসাবে যে সমস্ত প্রতিষ্ঠান, ধর্মীয় জায়গাগুলো যারা দখল করে রেখেছে, বিশেষ করে লালবাগ মাদ্রাসা, এবং আমি মনে করি ফ্যাসিস্টের সহযোগী হিসাবেও রহমানিয়া মাদ্রাসাটাও ফ্যাসিস্টের দখলে ছিল। এই সমস্ত মাদ্রাসাগুলো কিন্তু মুক্ত হয়েছে ফ্যাসিস্টের হাত থেকে, কারণ তারা এই সমস্ত মূল মাদ্রাসাগুলো ফ্যাসিস্ট হাসিনা দখল করে মাদ্রাসাগুলো থেকে যে সমস্ত ছাত্ররা আন্দোলনমুখী তাদেরকে বা মাদ্রাসা থেকে যে তার বিরুদ্ধে আন্দোলন হওয়ার সম্ভাবনা ছিল সেগুলোকে বন্ধ করে দিয়েছে। লালবাগ মাদ্রাসা থেকে ফ্যাসিস্টের সহযোগী হিসাবে এই যে আলতাফ ফয়জুল্লাহ বলে তারা ইসলামিক অঙ্গনকে কলুষিত করেছে, ইসলামিক রাজনীতিকে কলুষিত করেছে। এটা আমাদের জন্য একটা কলঙ্ক অধ্যায় তারা কায়েম করেছে। এমনকি 21-এর ওলামায়ে কেরামদের গ্রেফতারের পিছনেও এই সমস্ত মুনাফেক নামদারি আলেম জড়িত ছিলেন। তারা সরকারের অ্যাওয়ার্ড প্রাপ্ত দালাল, গাদ্দার আমরা বলবো এই অঙ্গনে। এটা আমাদের জন্য খুবই কলঙ্কময় এবং লজ্জাজনক মনে করি। তো এই সমস্ত মাদ্রাসাগুলো মুক্ত হয়েছে, এবং শুধু মাদ্রাসাগুলো না, বিভিন্ন প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্টের দখলে ছিল সে সমস্ত প্রতিষ্ঠানগুলোও কিন্তু মুক্ত হয়েছে। আপনি বলেন বিভিন্ন মিডিয়া, ইসলামিক মিডিয়া বলি, তারপর আমার দেশ ফ্যাসিস্টের রোশানলে পড়ে এটা দীর্ঘদিন বন্ধ ছিল, তো গতকালকে থেকে তারা চালু করেছে নতুনভাবে। আবার তারা আমার দেশ পত্রিকা আবার তারা কাজ করবেন, আমরা তাদের শুভকামনা জানাই। তো এভাবে বিভিন্ন অঙ্গনে যারাই যে সমস্ত জায়গাগুলো ফ্যাসিস্ট দখল করে রেখেছে তাদের আওতাধীন ছিল, মুক্ত হয়েছে। বেফাকুল মাদারেস কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আমি মনে করি এই জায়গাগুলো এই একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখানেও ফ্যাসিস্ট তার কিছু মতাদর্শ কায়েম করার জন্য সেখানে তিনি কিছু লোক নিয়োগ দিয়েছেন। তো এর ভিতরে অন্যতম আমি মনে করি একজন হলো ফয়জুল্লাহ। আবার আমরা যতটুক অথেন্টিক নিউজের মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি, এবং আমরা ভিতরগতভাবে অনেক দলিল এবং অনেক ডকুমেন্টস রয়েছে, তো এই ডকুমেন্টসের মাধ্যমে আমাদের কাছে যতটুকু আমরা বুঝতে পেরেছি, আমাদের উপলব্ধি হয়েছে, ওবায়দুর রহমান খান নদভী এর মধ্যে অন্যতম একজন। এবং দিবালোকের ন্যায় স্পষ্ট, তিনি এক সেমিনারে পতিত স্বৈরাচার হাসিনার যে গুণগান গেয়েছে, যে বৈশিষ্ট্য বর্ণনা করেছে, এবং এই সমস্ত বৈশিষ্ট্য না কোনো সমাজের সাথে সম্পৃক্ততা রয়েছে, না কোনো ইসলামের সাথে সম্পৃক্ততা রয়েছে, নিজ মন গড়া তার কাছে যাওয়ার জন্য, তার নৈকট্য অর্জনের জন্য তিনি নিজে বানিয়ে এই সমস্ত সিফাত বা বৈশিষ্ট্য বর্ণনা করে তার কাছাকাছি গিয়েছেন। আমি মনে করি তার সহযোগিতায় এই সর্বোচ্চ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের মহাপরিচালক নির্বাচিত হয়েছে। আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র, এই জায়গা থেকে আমি বলি, আমার দাবি হলো অতি দ্রুত এই কওমি শিক্ষা বোর্ডকে ফ্যাসিস্টের সহযোগীদের থেকে মুক্ত করা। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের শিক্ষা আমাদের নৈতিক দায়িত্ব। যেহেতু ফ্যাসিস্ট এদেশ থেকে চলে গিয়েছে, বিতাড়িত হয়েছে, তারা থাকবে। আমি তাদের কোনো বিচারের দাবি করতেছি না, এটা আল্লাহ পাকের কাছে আমি দিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা তাদের অধীনে থাকবে, এটা আমরা কামনা করতে পারি না। এই জন্য নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন থাকবে, এবং এই শিক্ষা বোর্ডের সাথে যারা জড়িত, যারা কমিটির আওতাধীন রয়েছেন, তাদের কাছে আবেদন থাকবে অবশ্যই অতি দ্রুত এই দুইজনকে আমি মনে করি বেফাক থেকে অপসারণ করে কলঙ্ক মুক্ত করা, বেফাককে পবিত্র করা। আর যদি না হয়, আমি যতটুকু জানতে পেরেছি, বা সচেতন কওমি ছাত্র সমাজ আমি মনে করি এই ব্যানারে
কওমি ছাত্ররা তাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য তারা প্রস্তুত হয়েছে। যে কোনো সময় তাদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলতে পারে, কেননা এটা তাদের আদর্শিক দায়িত্ব। কওমি মাদ্রাসার আদর্শই হলো যা আল হক ওয়া জাহাকাল বাতিল, এটাই সবসময় হকের পক্ষে থাকা এবং বাতিলের বিরুদ্ধে তাদের গর্জে ওঠা বা বাতিলের বিরুদ্ধে তাদের আন্দোলন করে তোলা। জি, অবশ্যই আমরা আশা করি আমাদের মুরব্বীরা বিষয়টা বিষয়টা করবেন বিবেচনা নেবেন এবং যতটুকু এখানে দরকার যাদেরকে ছাঁটাই করা দরকার তাদেরকে ছাঁটাই করবেন। আমরা সংস্কার চাই, সংস্কার, এক কথায় সংস্কার চাই। যেই হোক না কেন, যেই এই জালেমের সহযোগী হবে, আমি মনে করি তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনোভাবেই দায়িত্বে আসা উচিত না। ইতিমধ্যে আপনারা মানে দেখবেন বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো বেফাকের মতন একদম গুরুত্বপূর্ণ জায়গায় তারা কিভাবে থাকে? থাকার তো কোনো ধরনেরই তারা সেই অবকাশ নেই। জি, এটা তো নীতি নৈতিকতার জায়গা থাকতে হবে, একটা আদর্শিক জায়গা থাকতে হবে। যেহেতু জুলাই বিপ্লব এই আন্দোলনে আমরা দেখেছি যে আলেমদের অংশগ্রহণ, তাদের ভূমিকা এবং সাধারণ মানুষও এই ব্যাপারটি উপলব্ধি করতে পারবে যে আগামী ভবিষ্যৎ বিনির্মাণে আলেমদের যে গুরুত্ব বা ভূমিকা খুবই প্রয়োজন। তো আপনি যেহেতু একজন তরুণ আলেম এবং বিভিন্নভাবে সামাজিক কাজ বা রাজনৈতিক কাজ বা বিভিন্নভাবে আপনি জড়িত রয়েছেন, তা আপনার কি মনে হয় যে আলেমদের কি কি কাজ হাতে নেওয়া উচিত যে এই বাংলাদেশকে তারা এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারা অগ্রণী ভূমিকা রাখবে? এক্ষেত্রে মানে মূল বিষয়টা হলো, দেখেন, বাংলাদেশ বিনির্মাণে আগে বাংলাদেশের অবকাঠামো এবং বাংলাদেশের ভৌগোলিক চিন্তাটা আমাদের আগে নিয়ে আসতে হবে। বাংলাদেশের অবকাঠামো হচ্ছে বাংলাদেশের চতুর্দিকে, বা ভৌগোলিক বিষয়টা যদি আমরা নিয়ে আসি, চতুর্দিকে বাংলাদেশের ভারত একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র চতুর্দিকে আমাদের ঘিরে আছে, এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের যে সিস্টেম, এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র যেখানে 90% মুসলমান যদিও অবস্থান করতেছেন বা যদিও আছেন, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই দেশে বসবাস করে। তো সাংবিধানিক বিষয়ে আমাদের চিন্তা করতে হবে এবং ভৌগোলিক বিষয়, আন্তর্জাতিক বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। তো এই জায়গা থেকে যদি আমি বলি, তো বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক চিন্তাধারার যারা লোকেরা আছেন বা আমাদের তরুণ আলেম যে আমরা নিজেদেরকে দাবি করি, বা তরুণ আলেম যারা আছেন, তাদের মূলত কাজ করার ক্ষেত্রে সকলকে নিয়ে, সকল ঘরানার, সকল চিন্তার লোকদেরকে নিয়ে কাজ করতে হবে। সংকীর্ণতা দূর করতে হবে, সংকীর্ণতায় থাকা যাবে না। সকলের কাছে আমাদের যেতে হবে এবং সকল যারা দেশ বিনির্মাণে কাজ করে সকল জায়গায় আমাদের অংশগ্রহণ থাকতে হবে। তো এই জায়গা থেকে যদি আমি বলতে যাই, জুলাই বিপ্লবের পরে তরুণ আলেমরা সফলতার জায়গায় রয়েছেন। এই দেশ বিনির্মাণে যারা কাজ করছে, বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন দল যে গঠন হয়েছে, আপনি বলেন নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সব জায়গায় আমাদের অংশগ্রহণ রয়েছে, আলেমদের অংশগ্রহণ রয়েছে, তরুণ আলেমদের অংশগ্রহণ রয়েছে। এটা একটা সফলতার অন্যতম একটা দিক এবং তাদের সাথে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করছি। এই উদারতাগুলো আমাদের তৈরি করতে হবে আরো বেশি বেশি, কারণ সবকিছু আমরা আমাদের মতন করে চিন্তা করলে হবে না। কিছুটা ছাড় এবং কিছুটা মানে সংকীর্ণতার জায়গা থেকে উঠে এসে কাজ করতে হবে দেশের জন্য বা দেশ বিনির্মাণে। এটা আর না হলে হবে না। এই ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা থাকতে হবে আমাদের। আমি মনে করি আমাদের জায়গা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সমস্ত প্রকারের সংকীর্ণতাকে দূর করতে হবে। কওমি শিক্ষা ব্যবস্থাকে আরো ব্যাপকতা লাভ করতে হবে। এই দেশ গঠনের পিছনে, মানে দেশ কিভাবে চলতেছে, অতি আগে একটা সময় আমরা দেখেছি যে কওমি মাদ্রাসায় ইংরেজি শিক্ষাটা খুবই অপছন্দনীয় কাজ মনে করত, কিন্তু আলহামদুলিল্লাহ ইদানিং এটা আমরা দেখতে পাচ্ছি যে কওমি মাদ্রাসায় ইংরেজি শিক্ষা, অনেক মাদ্রাসায় আলাদা কোর্স হয়, বাধ্যতামূলক করা হয়েছে। এটা আমাদের দরকার। আন্তর্জাতিক ভাষা এবং দেশীয় চিন্তা বা এই দেশের চিন্তা চেতনার ক্ষেত্রে জুলাই বিপ্লবের পরে মাদ্রাসাগুলোতে যে সমস্ত সেমিনার হয়েছে, আমি মনে করি অন্য কোনো অঙ্গনে এত সেমিনার হয়নি। দেশ গঠনে আমাদের কি কি ভূমিকা রাখা যেতে পারে, দেশ গঠনে আমাদের যে চিন্তা,
আমি মনে করি এগুলো আরও ব্যাপক হওয়া উচিত এবং ব্যাপকতা লাভ করা উচিত। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সমন্বিত শিক্ষা ব্যবস্থা লাগবে, কারণ শিক্ষার মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়, শিক্ষার মাধ্যমে জাতিগতভাবে বিভাজন তৈরি হয়। আজকে কওমি মাদ্রাসা যদি আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা ঐক্যবদ্ধ হতে পারি শিক্ষার মাধ্যমে। কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত, সেখানেও ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে। তাদের কাছে এমন শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষাটা আমাদের থেকে দূরত্ব সৃষ্টি করে। তাদেরকে শিক্ষা দেওয়া হয় ইসলামের ভিতরে টেররিস্ট তৈরি হয়, ইসলামের মাধ্যমে টেররিস্ট তৈরি হয়, মাদ্রাসাগুলোতে টেররিস্ট তৈরি হয়। এই শিক্ষাগুলো থেকে দূর করতে হবে। ইসলাম শান্তির ধর্ম, এখানে কোনো ধরনের উগ্রবাদী শিক্ষা দেওয়া হয় না এবং উগ্রবাদী থেকে পছন্দও করে না। আপনারা দেখেছেন বিগত দিনে বাংলাদেশে যত প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড, উগ্রবাদিতা তৈরি হয়েছে, কোনটার সাথে মাদ্রাসার কোনো সম্পৃক্ততা ছিল না, ইসলাম ধর্মের কোনো সম্পৃক্ততা ছিল। তারা ইসলাম ধর্মকে কলুষিত করার জন্য এই ধরনের উগ্রবাদিতা, সন্ত্রাসী কর্মকাণ্ড তৈরি করেছে। বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথেও যদি আমরা দেখি, ইতিমধ্যে বর্তমান সরকার গঠনে যারা রয়েছেন, ছাত্রলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সর্বোচ্চ সন্ত্রাসী কর্মকাণ্ড তারা তৈরি করেছেন, তারা এদেশের ভিতরে কায়েম করেছে। সুতরাং ইসলাম সর্ব অবস্থায় শান্তির ধর্ম, ইসলাম সর্ব অবস্থায় শান্তি চায়, কোনো ধরনের উগ্রবাদিতা, সন্ত্রাসী কর্মকাণ্ড চায় না। তো এই জন্য আমাদের যে দাবি, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতিগত ঐক্য তৈরি করতে হবে। ইউনিভার্সিটিগুলোতেও সেখানে মাদ্রাসার সাথে সম্পৃক্ত যে শিক্ষা ব্যবস্থা আছে, কেননা এই দেশ 90% মুসলমানের দেশ। আপনি চাইলেই এমন কোনো শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারবেন না যেখানে মুসলমান ধর্মের থেকে তারা আলাদা হয়ে যায় বা ধর্মীয় বিভাজন তৈরি করে। এখানে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে মুসলমানদের ধর্মের সাথে সম্পৃক্ত রেখেই শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, শিক্ষা কারিকুলাম তৈরি করতে হবে। তো সুতরাং মাদ্রাসাগুলোতেও আরও ব্যাপকভাবে শিক্ষা কার্যক্রম তৈরি করে ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত রেখে শিক্ষা কারিকুলাম তৈরি করা এবং ইউনিভার্সিটিগুলোতে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা। তো যখন সকল মানুষ ধর্ম এবং শিক্ষা ব্যবস্থার ভিতরে তাদের চিন্তা চেতনা এক তৈরি হবে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তাদের শিক্ষা কারিকুলাম, শিক্ষা পাঠ্যপুস্তক যখন নিজেদের মাঝে বিভাজন থাকবে না, তখনই মানুষের জাতিগত ঐক্য তৈরি হবে। আর জাতিগত ঐক্য তৈরি হলে দেশ গঠনের ক্ষেত্রে সহায়ক হবে। দেশ গঠনের ক্ষেত্রে আমাদের আর কোনো ধরনের বিভাজন থাকবে না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করতে পারবো। আর ঐক্যবদ্ধভাবে যদি বাংলাদেশ আমরা গঠন না করতে পারি, যদি জাতিগতভাবে বিভাজন তৈরি হয়, দেশের জন্য ক্ষতি, সেটা আমাদের জাতির জন্য আমাদের একটা ক্ষতি তৈরি করবে। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, তো এখানে দেশ গঠন করতে হলে একটি রাজনৈতিক পন্থা অবলম্বন করতে হবে কিংবা রাজনৈতিকভাবে সচেতন হতে হবে আমাদের তরুণদেরকে। তো ইসলামী রাজনীতিতে ছাত্রদের বা মাদ্রাসার যারা রয়েছে তাদের যেটা আগ্রহ, সেটি শুরু থেকেই বা তারা চেষ্টা করে যে ইসলামী রাজনীতির সাথে সংযুক্ত থাকতে। তো ইসলামী রাজনীতিতে আমাদের তরুণ আলেম বা তরুণদের ভূমিকাটা কেমন হওয়া উচিত? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতি এটা একটা বড় পার্ট, আল্লাহ রসুলের জীবনেও বড় পার্ট ছিলেন এবং ইসলামের জন্য বড় একটা পার্ট। খেলাফা ব্যবস্থা কায়েম করা বা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা, আমি মনে করি এর চেয়ে বড় কাজ আর হইতে পারে না। সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠার চেয়েও রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা, এটা অনেক বড় ইসলামের জন্য ভূমিকা রাখে। তো আমি মনে করি কওমি মাদ্রাসায় একটা প্রবাদ বাক্য আছে, যে সমস্ত ছাত্ররা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে একটু খারাপ নজরে দেখা হয় বা একটু বাম চোখে দেখা হয়। আমি মনে করি যে ছেলেটা রাজনীতি করে পড়াশোনার সাথে তেমন বেশি সম্পর্ক রাখে না। আমি মনে করি ইসলামের সবচেয়ে বড় পাঠ হলো ইসলামী সিয়াসাত, ইসলামী শরিয়া আইন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইসলাম যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে, তো সমাজ সহ প্রতিটা রন্ধে রন্ধে ইসলামকে পৌঁছে দেওয়া সহজ হবে। তো আমি মনে করি যে রাষ্ট্রের পরিবর্তন
বা জগতের পরিবর্তন, এটা মানে রাজনীতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামকে প্রতিষ্ঠা হবে তখন এটা সহজ হবে। তরুণদের রাজনীতিতে আসা, ইসলামী ছাত্রদের রাজনীতিতে আসাটা কতটা জরুরি, এটা আমি মনে করি জুলাই বিপ্লবে এই দেশের এই পরিবর্তনের সাথে যারা আন্দোলনে শরিক হয়েছেন এবং যারা এই জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ততা রয়েছেন তারা এটা বেশি উপলব্ধি করবেন যে তরুণদের বা ইসলামিক বা কওমি ছাত্রদের বা কওমি মাদ্রাসার ছাত্রদের রাজনীতিতে কতটা ভূমিকা রাখা উচিত। কারণ হলো, দেখবেন ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো ছাত্র আছে বা মাদ্রাসাগুলোতে অনেক ভালো ভালো ছাত্র আছে, কিন্তু রাজনৈতিক সচেতনতা না থাকার কারণে তারা এই দেশের এই প্রেক্ষাপটে ভূমিকা রাখতে পারে, ভূমিকাটা তাদের অত বেশি ছিল না। তো এটা আমি মনে করি অত্যন্ত জরুরি, ও মানে বেশি বেশি রাজনীতিতে আসা এবং ইসলামী সিয়াসাত বা ইসলামিক শরিয়া আইন সম্পর্কে তাদের জানা, এটা অত্যন্ত বেশি জরুরি। এটা ভূমিকা অবশ্যই রাখতে হবে এবং রাখা জরুরি। জি, আশা করি আপনার এই কথার মাধ্যমে আমাদের তরুণরা খুব ভালো একটি মেসেজ পাবে যে তাদের কী কী কাজ করা উচিত। গত ফ্যাসিস্ট সরকার সেই সময়কার সময় আমরা দেখি যে খ্রিস্টান মিশনারি কিংবা কাদিয়ানি যে অপতৎপরতা সেগুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছিল, পঞ্চগড় থেকে শুরু করে দিনাজপুর এসব জায়গায়। এখন সেটি গত 16 বছরে বাড়তে বাড়তে আমাদের শহর কিংবা বন্দর এসব জায়গায় চলে এসেছে। তো এটি যেহেতু একটি বিস্ফোরণের মতো, তো এটিকে কীভাবে নিরসন করা উচিত এবং আলেমদের এখানে কী কী ভূমিকা, সেবামূলক কাজ বা দাওয়াতি কার্যক্রমের ভাবে কী কী ভূমিকা আলেমদের রাখা উচিত বলে আপনি মনে করেন? কাদিয়ানি ফিতনাটা একটা গুরুত্বপূর্ণ মানে ফিতনা, এটা মুসলমানদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এটা আসলে ইমানের একদম প্রশ্ন, যেখানে তারা আমাদের নবীকেই অস্বীকার করছেন, নবুয়তের রিসালাতকেই তারা অস্বীকার করছেন। এই জন্য তাদের বিরুদ্ধে আমাদের পূর্বসূরি যারা আছেন, ইতিমধ্যে আপনারা মানে জানবেন বা পাকিস্তানে কাদিয়ানি নিষিদ্ধ, এরকম আরও অনেক রাষ্ট্রগুলোতে কাদিয়ানি সম্প্রদায়কে নিষিদ্ধ করা হয়েছে। তারা দেশে থাকবে, তাদের সুযোগ রয়েছে, তারা ওই সম্প্রদায়ের লোক হিসাবে যেভাবে হিন্দু থাকে, খ্রিস্টানরা থাকতেছেন বা অন্য অন্য ধর্মাবলম্বী যারা বাংলাদেশে থাকছেন ওইভাবেই তারা থাকবে, কিন্তু তারা কাদিয়ানি মুসলিম নামদারি হিসাবে থাকার কোনো সুযোগ নেই। কারণ মুসলমানদের মূল থিওরি হচ্ছে আতিউ আল্লাহ ও আতিউ রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণের মাধ্যমে থাকতে হবে। এই দুইটা ব্যাপারে যাদের সন্দেহ থাকবে, সংশয় থাকবে, আমরা মনে করি বা ইসলাম মনে করে এখানে কোনো ধরনের তাদের মুসলমানিত থাকার কোনো সুযোগ নেই। যেহেতু কাদিয়ানি সম্প্রদায় আল্লাহ রাসূলের রিসালাতকে অস্বীকার করছেন, তার ব্যাপারে সংশয় করছেন, এই জন্য আমরা মনে করি সে কোনোভাবেই মুসলমান থাকতে পারে না, মুসলমানিত্ব তার কোনো ধরনের থাকার কোনো সুযোগ নেই। কাদিয়ানি সম্প্রদায়, বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় নিয়ে যারা কাজ করছেন, বিশেষ করে অনেকগুলো সংগঠন রয়েছে, খতমে নবুয়াত আন্দোলন, আন্তর্জাতিক তাহফুজে খতমে নবুয়াত নামে যারা কাজ করছেন, তাদের মূল দাবি হচ্ছে এবং আমাদেরও দাবি হচ্ছে, একজন মুসলমান হিসাবে আমিও দাবি করি যে তারা কাদিয়ানি সম্প্রদায় হিসাবে থাকবে, মুসলমান হিসাবে তাদের থাকার কোনো সুযোগ নেই। তো বাংলাদেশ যেহেতু রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র একটা রাষ্ট্র, তাদের দাবি হচ্ছে যে সে কোনোভাবেই মানে তারা নিষিদ্ধ করতে চাচ্ছে না। আমাদের হেফাজতের 13 দফার দাবির মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করা। তারা সাম্প্রদায়িক হিসাবে দেশে বাস করবে, কিন্তু মুসলিম হিসাবে তাদের কোনো থাকার কোনো সুযোগ নেই। তো এই দাবির সাথে প্রত্যেক মুসলমান মানে সচেতন মুসলমান যারা ধর্ম পালন করে তারা ঐক্যবদ্ধ। রাষ্ট্রীয়ভাবে যদিও এটার সীমাবদ্ধতা রয়েছে, রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে অতি দ্রুত তাদের নিষিদ্ধ ঘোষণা করা, মুসলমান হিসেবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা। কিন্তু তারা অপতৎপরতা দিন দিন চালিয়ে যাচ্ছে। পঞ্চগড়েও তারা ইজতেমা করছে, সেখানে গত কিছুদিন আগে তাদের ইজতেমাকে বাধা দিতে গিয়ে আমাদের অনেক ভাই শাহাদাতও বরণ করেছে। তো রাষ্ট্রের একটা দায়বদ্ধতা হচ্ছে, রাষ্ট্র এখানে খুবই বিলম্ব করছে এবং এই জায়গাটাকে রাষ্ট্রের সাথে আমরা দ্বিমত পোষণ করি যে রাষ্ট্র যদি এখানে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে তাহলে এই শহীদগুলো আমাদের ভাই আর শাহাদাত বরণ করতে হচ্ছে না। তারা থাকবে, তারা এই ধরনের সেমিনার করবে, হিন্দুরা বড় বড় সেমিনার করছে, খ্রিস্টানরা বড় বড় সেমিনার করছে, কিন্তু তারা তাদের ধর্মের নামে করছে, তারা মুসলিম নামে করছে না। তো রাষ্ট্রের কাছে আমরা এই দ্বিমত পোষণ করি, শ্রদ্ধা রেখেই করি অতি দ্রুত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা। আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন সেমিনার এবং বিভিন্ন দাওয়াতের মাধ্যমে
তাদের কার্যক্রম এবং তাদের ফিতনা সম্পর্কে আমরা মানুষদেরকে সচেতনতা সৃষ্টি করছি। বিভিন্ন জায়গায় আমরা তাদের যে আকীদা, তাদের চিন্তা চেতনার ব্যাপারে সাধারণ মুসলমানদের যারা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যায়, তারা তো দাওয়াতের কাজ করছে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে নিজেদের অন্য অন্য মুসলমানদের ভিতরে মুসলমানদেরকে কাদিয়ানি বানিয়ে দিচ্ছে, বিভিন্ন ধরনের বই বিতরণ করছে, বিভিন্ন দাওয়াতের মাধ্যমে কাজ করছে। আমরাও উগ্রতার দিকে না গিয়ে মানে কোনো ধরনের উগ্রতার দিকে না গিয়ে আমরা দাওয়াতের মাধ্যমে, বিভিন্ন সেমিনারের মাধ্যমে, বিভিন্ন ওয়াজ নসিহাতের মাধ্যমে মানুষদেরকে সচেতনতা সৃষ্টি করছে যে কাদিয়ানি এটা কোনো মুসলিম সংগঠন না, তারা কোনো মুসলমান না, এখানে যেন কোনো মুসলমান কোনো ধরনের মুসলমান যেন ইনভলভ না হয়ে নিজের ঈমান আমলকে নষ্ট না করে। দ্বিতীয় বিষয়টা যেটা আসছে যে খ্রিস্টান মিশনারিরা, খ্রিস্টানরা তারা তাদের কাজ করবে শান্তিতে দেশের ভিতরে, এটা আমরা চাই, এটা আমরা কামনা করি। হিন্দুরাও যেভাবে কাজ করছে, কিন্তু খ্রিস্টানদের যে মূল কাজ, সাধারণ মুসলমানদেরকে, যে সমস্ত মুসলমানরা ধর্ম সম্পর্কে অজ্ঞ, তাদেরকে তাদের মতাদর্শের ভিতরে নিয়ে আসছে, তাদেরকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লোভ, বিভিন্ন ধরনের দুর্বলতাগুলোকে তারা সচ্ছলতা দিয়ে তারা তাদের ধর্মের দিকে নিয়ে আসছে। রাষ্ট্রীয়ভাবে যদিও এটা নিষেধাজ্ঞা নাই, রাষ্ট্রের সাথে এখানে সাংঘর্ষিক না। রাষ্ট্র হলে যে কোনো ব্যক্তি কোনো ধরনের উগ্রতার দিকে না গিয়ে দাওয়াতের মাধ্যমে কাজ করতে পারে, রাষ্ট্রের সাথে এখানে কোনো দায়বদ্ধ, আমরাও ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে এখানে কোনো দায়বদ্ধতা নেই। কারণ মুসলমানদের মূল কনসেপ্ট হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তারা দাওয়াত দিবে, বিভিন্ন ধরনের ধর্মের মানুষদেরকে দাওয়াতের মাধ্যমে মুসলমান ধর্মের দাওয়াত দিবে, মুসলিম বানাবে। এটা তো মুসলমানদের অন্যতম একটি কাজ দাওয়াতের। তো এই ক্ষেত্রে আমাদের দুর্বলতা না, আমরা বলি মুসলিম হিসাবে এখানে আমাদের দুর্বলতা রয়েছে, মুসলিম হিসাবে আমাদের কার্যক্রমের দুর্বলতা রয়েছে। আল্লাহ রসুল আমাদেরকে যে তালিম দিয়েছেন, তোমরা এই কোরআনকে সমস্ত জায়গায় ছড়িয়ে দাও, সমস্ত ধর্মের মাঝে এই কোরআনের বাণী পৌঁছিয়ে দাও। কিন্তু আমরা কোনো ব্যক্তি মুসলমান দাবি করার পরে সে যখন খ্রিস্টান হয়ে যায়, সেখন আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমাদের জবাবদাহিতার জায়গা রয়েছে। আল্লাহর কাছে আমরা কি বলে জবাব দিব যে একজন মুসলমান ভাই নিজেদেরকে আগে মুসলমান দাবি করত, এখন সে খ্রিস্টান হয়ে গেছে। এই জন্য আমাদের মৌলানা জোবায়ের সাহেব সহ অনেক ভাইয়েরা খ্রিস্টান মিশনারি নিয়ে কাজ করছেন, সেই পাহাড়ি অঞ্চলে বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এই জায়গায় আমাদের মনে হয় যে আরো সচেতনতা তৈরি করে এবং মুসলমানদের একটা টিম, আরো মজবুত টিম তৈরি করা উচিত। তাদেরকে তাদের দুর্বলতা জায়গাগুলোকে সচ্ছলতা দিয়ে, তাদের অর্থনৈতিক দুর্বলতাকে আমরা আরো অর্থনৈতিকভাবে, কারণ খ্রিস্টান মিশনারিদের মূল কাজ কি? যার ঘর নাই তাকে ঘর দিয়ে তাকে দাওয়াত দেয় যে তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি আরো ঘর পাইবা, আরো কিছু পাইবা। অসহায়তার জায়গাগুলোকে তারা কি করে কাজে লাগায়। মুসলমানরা এইভাবে কাজ করা উচিত। ও অনেক রোহিঙ্গাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে, যদিও আমরা কাজ করছি রোহিঙ্গা শিবিরে, আরো কাজ বাড়িয়ে দেওয়া উচিত, তাদের দৈনন্দিন প্রয়োজনগুলো পুরো করা উচিত, যাতে করে আমাদের মুসলমান ভাইয়েরা তাদের মুসলমানিত্ব ঠিক রাখতে পারে। অনেক রোহিঙ্গা শিবিরে অনেক মাদ্রাসা তৈরি হয়েছে, অনেক অনেক মসজিদ তৈরি হয়েছে, আরো অনেক মসজিদের প্রয়োজন, আরো মাদ্রাসার প্রয়োজন। এই যে তারা নিজেরা মুসলমান তো, কিন্তু এই যে দুর্বলতার জায়গাগুলো কাজে লাগায় খ্রিস্টান বানিয়ে ফেলছে। এই জায়গাগুলোতে মুসলমানদের আর্থিক সহযোগিতা বাড়িয়ে দেওয়া উচিত। মুসলমানদের জাকাতের যে অংশগুলো, দেখেন জাকাত কেন, এই জাকাতের বিধান কেন? জাকাত যদি মুসলমানরা যদি প্রপারলি জাকাতের বিধানটাকে চালু করে, জাকাত যদি আদায় করে, তা আল্লাহর রাসূলের বিধান হলো কোনো মানুষ আর কি থাকতে পারে না, দরিদ্র থাকার কোনো সুযোগ নেই। কারণ জাকাতের বিধানই হলো আল্লাহ পাক যাকে অর্থ সচ্ছলতা দিয়েছে সে যেন গরিবদেরকে কি করে, সহযোগিতা করে। কিন্তু আমরা প্রপারলি জাকাত দিই না। মুসলমানদের এই জাকাতগুলো একসাথে করে এই ধরনের দুর্বল পরিবারগুলো, এই ধরনের অসহায় পরিবারদেরকে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে সচ্ছল করে তোলা। এবং খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে আমরা আসলে উগ্রবাদীদের জায়গা থেকে তো তাদের বিরুদ্ধে করতে পারি না। তারাও যেহেতু দাওয়াতের মাধ্যমে খ্রিস্টান বানাচ্ছে, আমরাও আমাদের দাওয়াত এবং সহযোগিতা মাধ্যমে তাদেরকে আবার
তাদের ওই খ্রিস্টান মিশনারির কাজকে মোকাবেলা করা এবং তাদেরকে দাওয়াতের মাধ্যমে মুসলমান বানানো। জি, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলে ধরেছেন। আশা করি এগুলো যদি আমরা ভালোভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আরো এগিয়ে যেতে অবশ্যই। পারবো এবং আমাদের যারা কাজ করছেন খ্রিস্টান মিশনারি নিয়ে অনেকেই কাজ করছেন, কিন্তু ইতিমধ্যে মাওলানা জুবায়ের সাহেব কাজ করছেন, তারপর আরো অনেকে অনেক ধরনের অনেক সংগঠনগুলো কাজ করছেন, যেন আমাদের ভাইয়েরা কোনোভাবে তাদেরকে সহযোগিতা করা বেশি বেশি, জি, তাদেরকে সহযোগিতার মাধ্যমে আমাদের মুসলমান সম্প্রদায়কে মানে ঐক্যবদ্ধ রাখা, ঠিক রাখা। জি, অনেক ধন্যবাদ। আপনার অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আশা করি আপনার এই অনুষ্ঠানটি ভালো লেগেছে এবং আমাদের সাথে কথা বলে আপনার কাছে ভালো লেগেছে। মাদানী 24-কেও ধন্যবাদ এবং মাদানী 24-এর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ। মাদানী 24-এর উন্নতি অগ্রগতি কামনা করি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।